সারা দেশে যখন জ্বালানি তেল এবং বিদ্যুৎ সংকট এবং গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিচ্ছে এবং তাদের যে দাম, যেমন এই জ্বালানি তেল এবং গ্যাস সিলিন্ডারের যে দাম যখন আকাশ ছোঁয়া তখন সেই প্রভাব কিন্তু আমরা দেখেছি যে কাঁচা বাজারে পড়ে। আমরা কাঁচা বাজারে এসে দেখলাম যে আজকেও এই কাঁচামরিচ 40 টাকা কেজি ছিল 25 টাকা কেজি। অন্যান্য সবজির তুলনায় মানে দামগুলো কিন্তু একদম এই স্বাভাবিক এবং সাধারণ ক্রেতারা এই স্বাচ্ছন্দ্যে কিন্তু এই কাঁচা বাজারে খরচ করছেন এবং স্বস্তি পান। আমি এখানকার একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। তিনি কি বলেন? সবকিছুর দাম কিরকম সেটা বলেন। যখন দাম ঠিক আছে, খাই মানে দাম কি জিনিসের দাম বাড়ছে, মানে কি সবজির দাম শুধু আগের মতোই আছে? দাম বাড়ার সম্ভাবনা আছে কি? আছে, এখন বাইরে মাল গুলি দর্শকরা যেমনটি শুনছিলেন যে আসলে এই বালারহাট বাজারে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে যেমন গ্যাস সিলিন্ডার এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পালেও আর অন্যান্য দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেলেও কিন্তু কাঁচা মানের যে কাঁচা সবজির বাজার একেবারে স্বস্তিদায়ক মনে করছি এখানকার সাধারণত। তাছাড়া আপনার সঙ্গে একটু কথা বলবেন, এতে বালারহাট বাজারে কিরকম কি মনে হচ্ছে দাম বাড়া না কমা কমলে ভালো? না, আছে এখানে খুব সুন্দর একটা বাড়ান এখানে নাই কোনো কিছু করতে দাম। আপনার বাসা কোথায়? দর্শক আমি একজন আপনার বিশেষ করে জ্বালানি তেল এবং গ্যাস সিলিন্ডারের দাম এক্ষেত্রে যে আপনি পেয়েছেন দাম অনেকটা স্বস্তিদায়ক। আপনার মতামতটা কি বলেন? আচ্ছা, তবে ভালোই না মানে আমি দাম আছে, মোটামুটি আছে, কিন্তু জ্বালানি তেলের দামটা বাড়ছে। জ্বালানি তেলের মানে তেল আছে কিন্তু পাওয়া পাওয়া যায় এখানে দুর্ভোগ দুর্ভোগ। দর্শক যেমনটি শুনছিলেন, আমি এই বালারহাট বাজারে আমি বিভিন্ন দোকানদারের কথা বলেছি এবং ক্রেতাদের তারা অত্যন্ত মানে স্বাচ্ছন্দ্যে বিশেষ করে এই সবজি ক্রয় করছেন এবং এই সবজির বাজারে কিন্তু উনি এখনো ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যে মূলত সবজির কেনা বেচা এবং বেচা বিক্রি করতেছে এবং আমি খুব বালারহাট বাজারে আসতেছি আজকে, যদিও আবহাওয়া এবং খারাপ এবং সারাদিন বৃষ্টি, তারপরেও আজকে এই মুহূর্তে জমজমাট সবজির বাজারে ক্রেতা বিক্রেতাদের যে একটা ব্যস্ততা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো দর্শক, এই ছিল ফুলবাড়ি উপজেলার বালারহাট থেকে সবজির বাজার থেকে।